আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কনস্ট্রাকশন ডিটেইলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক লিফটের মেশিন রুমের বিম এবং স্ল্যাবের রড এর হিসাব এবং কাস্টিং এর A to Z এস্টিমেট সহজে আপনাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং রিং রডের এস্টিমেটও তুলে ধরা হয়েছে। আশা করি ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এক ভিডিওতেই সব কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। লিফট মেশিন রুম বিম রড এস্টিমেট। প্রথমে আমরা বিমের রডের এস্টিমেটটা করব। তো এখানে সিডি হলো 5 ফিট 5 ইঞ্চি এবং 2-3 7 ফিট 1 ইঞ্চি। এটা হলো সিডি সেন্টার লাইন এবং 2-3 সেন্টার লাইনের মাপ, আমাদের বিমের মাপ। তো প্রথমত FMFB1 যেটা আপনার চিত্র দেখতে পারতেছেন, এই বিমের সাইজ হলো 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। তো এখানে আমাদের দেওয়া আছে 20 মিলিমিটার রড। তো আগে 20 মিলিমিটার রডের হিসাব বের করব। আগে প্রথমত রডের লেন্থ বের করব, সেটা আমাদের দেওয়া আছে। আমরা এখন সিডির যদি হিসাব করি, সিডিতে 5 ফিট 5 ইঞ্চি আছে। এখানে দেখেন ড্রয়িংয়ে দেওয়া আছে যে 20 মিলিমিটার ডায়াকে হুক দেওয়া আছে। হুক হলো আমরা 6 ইঞ্চি করে ধরছি, তাহলে 6 ইঞ্চি দুই সাইডে 6 12 ইঞ্চি, তাহলে 1 ফিট 6 ফিট 5 ইঞ্চি। এবং টোটাল রডের 20 মিলিমিটার রডের সংখ্যা কয়টা? এখানে উপরে আছে 3টে এবং নিচে 3। তো টোটাল আমাদের 6 পিস রড, এজন্য নোজ অফ রড 6 পিস। আমরা রডের লেন্থ পাইছি, সংখ্যা পাইছি এবং আমরা এবার ইউনিট ওয়েট যে 20 মিলিমিটার ডায়া মানে প্রতি ফুটের ওজন হলো 0.75। তো এটা হলো একটু ভেঙে বোঝার জন্য আপনাদের দেখানো হয়েছে। তো 3টা ক্যালকুলেশন করলে আমাদের আসে 29 কেজি। আমরা কিন্তু MFB01 একটা বিমের আমরা কত কেজি রড লাগে 20 মিলিমিটার সেটার মান বের করে ফেললাম। এবার এরকম বিম আমাদের আরেকটা আছে। তো একই বিম, একই সাইজের বিম, একই পরিমাপের বিম আমাদের আরেকটা আছে। তো সেইটার হিসাবটাও আমরা বের করব একই সাথে। তো আমাদের 29 কেজি বের হয়েছে, তার সাথে আমরা দুইটা বিম 2 গুণ করে দিলে মানে 29 কেজি প্লাস 29 কেজি আসে 58 কেজি। তাহলে আমাদের দুইটা বিমের সিডি সেন্টার লাইনের দুইটা বিমের আমরা এস্টিমেট করে ফেললাম রডের হিসাব, যে টোটাল রড লাগে আমাদের 20 মিলি 58 কেজি। কারণ এখানে লিফটের মেশিন রুম, এখানে অনেক ভারী জিনিস, লিফটের মেশিনের জিনিস থাকবে, সেই জন্য এখানে সবগুলো 20 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা হয়েছে। এবার আমরা 2-3 সেন্টার লাইনের আমাদের মাপ আছে 7 ফিট 1 ইঞ্চি। তো এখানে 2-3 সেন্টার লাইনের যে বিম সেটা হলো MFB02। আপনারা নিচের চিত্রে দেখতে পাচ্ছেন, এর হলো বিমের সাইজ 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। এখানেও 20 মিলিমিটার রড ইউজ করছে, উপরে 3টা নিচে 3টা 6টা। তাহলে এখানে আমাদের 7 ফিট 1 ইঞ্চি। আমরা প্রথমত লেন্থ বের করব। তো 7 ফিট 1 ইঞ্চি আছে আমাদের হুক সহ 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট, তাহলে 8 ফিট 1 ইঞ্চি ইন্টু আমরা কতটা রড পাইছি 20 মিলিমিটার 6টা, উপরে 3টা নিচে 3টা, তো 6 পিস ইন্টু আমরা জানি 20 মিলিমিটার রড প্রতি ফুটে এর ওজন 0.75 কেজি। তো গুণ করলে 3টাকে আমরা 37 কেজি পাই। এটা আমি একবারে করছি, এর আগেরটা ভেঙে ভেঙে করছিলাম। তো আমাদের এখানে দুইটা বিম আছে 2-3 সেন্টার লাইনে, দুইটা। তো 2 দিয়ে গুণ করছি, তাহলে 74 কেজি আসছে আমাদের। এবার আমরা রিং রডের এস্টিমেটটা দেখাবো ধারাবাহিকভাবে। আমরা বিমের পরে রিং এবং তারপরে স্ল্যাবের এস্টিমেট। তো বিমের সাইজ আমরা এখানে দেখছি 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। এটা হলো আমাদের বিমের এক্সাক্ট সাইজ। এবং আমাদের যে বিমের আমরা প্রথমে রিং রডের হিসাব বের করব। তো 10 ইঞ্চিকে আমরা দুই পাশের কভারিং বাদ দিলে আমাদের থাকে 7 ইঞ্চি এবং দুই সাইডের রিং এর মাপ, সেই জন্য 7 এক পাশে 7 এক পাশে 7, তো 14 ইঞ্চি। ঠিক তেমনি ভাবে 18 ইঞ্চি এর আমরা দুই পাশের কভারিং বাদ দিলাম, তাহলে 3 ইঞ্চি, তাহলে থাকে 15 ইঞ্চি। আমরা দুই পাশে 15 প্লাস 15 30 ইঞ্চি। এবং আমাদের টোটাল হুক দুই সাইডে 3 6 ইঞ্চি। এই টোটাল আমাদের যোগ করলে আসে 50 ইঞ্চি বা 4 ফিট 2 ইঞ্চি। রিং রডের এটা হলো মাপ বের করে ফেললাম। তো 4 ফিট 2 ইঞ্চি আমাদের একটা রিং বানাতে হলে 4 ফিট 2 ইঞ্চি রড কাটতে হবে। এখানে 10 মিলিমিটার ডায়া রড দেওয়া আছে। লিফট মেশিন রুম
বিমের রিং রড এস্টিমেট, টোটাল রিং রড এস্টিমেট। এখন আমাদের কতটা রিং আছে সেই হিসাবটা আমরা বের করব, যে আমাদের সিডি তে 2টা এবং 2-3 সেন্টার লাইনে 2টা, টোটাল 4টা বিমে কতটা আছে। তো আমরা এই যে সিডি তে আছে 5 ফিট 5 ইঞ্চি, 2টা 10 ফিট 10 ইঞ্চি, তাহলে 7 দুগুণী 14 ফিট 2 ইঞ্চি। তাহলে টোটাল আমরা এগুলো যোগ করে ফেললাম, মানে বিমটাকে 4টা বিমটাকে টোটাল যোগ করলে আসে 25 ফিট, ধরে নিলাম 25 ফিট। তো এখানে রিং রড বলছে 10 মিলিমিটার ডায়া 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এখানে এর এক একটা রিং থেকে আর একটা রিং এর স্পেসিং হলো 4.5 ইঞ্চি পর পর। তো আমরা টোটাল রিং এবার বের করব। তো আমাদের লেন্থ পাইছি টোটাল 25 ফিট, একে ভাগ আপনি 4.5 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করছি, তাহলে 0.375 ফিট, তাহলে ভাগ করলে আমাদের আসে 67 নোজ, মানে 67টা রিং আসতেছে। এবং রিং রডের লেন্থ আমরা বের করে ফেলছি এর আগে, যে 4 ফিট 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিকে ফিটে করলে 4.08 ফুট। আমাদের রিং রডের লেন্থ সংখ্যা বের করছি এবং লেন্থ আমরা বের করছি, এবং এখানে কত মিলি 10 মিলিমিটার ডায়া আছে তার ইউনিট ওয়েট বের করব। তো ইউনিট ওয়েট বের করার ক্ষেত্রে এরকম, এখানে আমি ডাইরেক্ট ভাবেই দেখাচ্ছি 0.18 কেজি পার ফুটে 10 মিলিমিটার ডায়া। তো আপনারা যদি কিভাবে বের করতে হয় ইউনিট ওয়েট, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, ঘুরে আসলে ওখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে ইউনিট ওয়েট বের করতে হয়, ওখানে অনেক সুন্দর করে ভেঙে দেখানো হয়েছে। তো আমরা টোটাল 3টাকে আমরা এখন আমাদের একটা রিং রডের লেন্থ আছে 4 ফিট 2 ইঞ্চি, এবং আমাদের টোটাল রিং রড 67টি, এবং আমাদের 10 মিলিমিটার ডায়া এর 1 ফিটের ওজন 0.18, তাহলে টোটাল গুণ করলে আমাদের 50 কেজি আসে। তো আমাদের রিং রডের হিসাব আমরা বের করে ফেলছি। এখন আমরা 20 মিলিমিটার রড আমাদের টোটাল বিমেল রাখছে 132 কেজি, এবং আমাদের রিং রডের আমরা হিসাবটাও বের করেছি, যে আমাদের 10 মিলিমিটার রড লাগে 50 কেজি। তো এরপরে আমরা স্ল্যাবের রডের হিসাব বের করব, যে স্ল্যাবে আমাদের কত কেজি রড লাগে। তারপরে আমরা কাস্টিং এর হিসাব বের করব। তো এই ভিডিও থেকে আপনারা A to Z হিসাবটা শিখতে পারবেন আশা করি। এবার লিফট ম্যাশিং রুম স্ল্যাব রড এস্টিমেট, চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন সিডি এবং 2-3 তে বলতেছে 12 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম স্ল্যাব রড। এখানে এ দেখানো আছে চিত্রে, এ আছে, এতে আছে 12 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে হবে। তো প্রথমত আমরা লেন্থ, একটা রডের লেন্থ বের করব, সেটা আমরা জানি সিডি সেকশনে যদি আমরা রড বের করি তাহলে লেন্থ আসে 5 ফিট 5 ইঞ্চি রডের লেন্থ। এখন আমরা কতটা রড আছে সিডি সেকশনে সেটা বের করব, যে তাহলে নোজ অফ রড আমাদের 2-3 সেকশনে আছে লেন্থ আমাদের 7 ফিট 1 ইঞ্চি। তো 7 ফিট 1 ইঞ্চিকে আমরা এই যে 5 ইঞ্চি পর যে রড ফেলাবো ওইটা দিয়ে ভাগ করলে 18 পিস আসে। এখানে একটু উল্টো, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটু ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে সিডি হচ্ছে আমাদের একটা রডের লেন্থ। এখন এই রডটা কতটা পড়ছে 7 ফিটে 1 ইঞ্চিতে, সেটা আমরা বের করলাম যে কতটা রড, তাহলে 18 নোজ সংখ্যা। তো ইউনিট ওয়েট আমরা একইভাবে বের করছি, 12 মিলিমিটার রডের এখানে 12 মিলিমিটার ইউজ হয়েছে। তো রডের 0.27 কেজি পার ফুট, প্রতি ফুটে 0.27 কেজি। তো আমরা কিন্তু রডের হিসাব বের করে ফেলছি অলরেডি। এখন আমরা এই 3টা মানকে আমরা গুণ করলে আমাদের মান পাবো 5.41 ফিট ইন্টু 18 পিস রড 0.27 কেজি, তাহলে আমাদের আসে 27 কেজি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভেঙে করছি, ভিডিওটি হয়তো বড় হতে পারে, তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে হলো বটম স্ল্যাবের আমরা বের করলাম, যেটা হলো নিচে থাকবে আমাদের যে রডটা। এবার আমরা টপ স্ল্যাবে রডের হিসাব বের করব। এই একইভাবে 12 মিলিমিটার টপেও আছে 12 মিলিমিটার, কারণ এটা ম্যাশিং রুম। এখানে লিফট যখন টেনে উঠাবে এখানে লিফটের ম্যাশিং মোটর থাকবে এবং লিফটের ওজনটা এটা ফুল ক্যারি করবে, সেই জন্য এখানে 12 মিলিমিটার রড ইউজ করা হয়েছে। এবং আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন এর থিকনেসও 8 ইঞ্চি হবে ঢালাই। তো এখানে হচ্ছে 12 মিলিমিটার রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ স্ল্যাব,
এখানে এ আর চিত্রে দেখানো আছে এ। তো লেন্থ অফ রড, এখানে আমরা 2-3 সেকশনে রডের লেন্থ, তো 2-3 সেকশনে রডের লেন্থ আছে 7 ফিট 1 ইঞ্চি, এবং 7 ফিট 1 ইঞ্চি এই লেন্থে রড কতটা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা বের করানোর ক্ষেত্রে সিডিজে 5 ফিট 5 ইঞ্চি, তো এটাকে আমরা যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ওইটা দিয়ে ভাগ দিলে আমাদের 14টা রড পড়বে, সেই হিসাবটা করলাম। তাহলে আমরা ইউনিটেড বের করব 0.7 কেজি পার ফুট। আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো টোটাল আমরা গুণ করলে পাই এখানেও 27 কেজি। তো এরপরে আমরা এক্সট্রা টপ, যেটা আমরা সাদে এক্সট্রা টপ বা এক্সট্রা বার বলি, এক্সট্রা টপের হিসাবটা বের করব। তো এখানে আমাদের ড্রয়িং, আমরা সবসময় এস্টিমেটের ক্ষেত্রে ড্রয়িং ফলো করব, ড্রয়িং এ কি দেওয়া আছে সেটা আমরা অবশ্যই ফলো করব। তাহলে আমাদের এখানে বলতেছে 2 নম্বরে দেখেন 02 একটা 12 মিলিমিটার ডায়া রড, টপ এক্সট্রা টপ, তো 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে কিন্তু উল্লেখ নাই 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কিন্তু আমি 10 ইঞ্চি কেন দিছি, কারণ যখন আপনি টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবের রড ফেলাবেন, ওর মাঝখানে 2টা রডের মাঝখানে কিন্তু এক্সট্রা টপ রডটা পড়বে। সেটা সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এক্সট্রা টপ বার 2টা রডের মাঝখানে পড়বে। তো একটা এক্সট্রা টপ থেকে আর একটা এক্সট্রা টপের এই লেন্থটা কিন্তু 10 ইঞ্চি হয়ে যায়। তো টোটাল 10 ইঞ্চি করে ধরা হয়। তো এখানে একই হিসাব, লেন্থ অফ রড 5 ফিট 5 ইঞ্চি, এবং আমরা সংখ্যা বের করব। ঠিক আমরা সিডির রডের লেন্থে কাজ করতেছি, তাহলে আমাদের সংখ্যা বের করতে হলে 2-3 রডের যে লেন্থ ওইটাকে আমরা 10 ইঞ্চি দিয়ে ভাগ দেব, তাহলে 9 পিস রড আসে। তো আমরা একই 12 মিলিমিটার রড এখানে ইউজ হয়েছে, তো 0.27 কেজি পার ফুট। তো টোটাল 3টাকে গুণ করলে আমাদের আসে 14 কেজি। তো এখানে ড্রয়িং এ আমাদের যেভাবে দিবে আমরা ঠিক সেইভাবেই ফলো করে এস্টিমেটটা করব। এখন 2-3 সেকশনে আমরা সিডি সেকশনে বের করলাম, আবার 2-3 সেকশনে এখানে ড্রয়িং এ কিন্তু দেওয়া আছে 2 নাম্বার, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে এদিকেও রড পড়বে। তো এখানে 2-3 সেকশনে এক্সট্রা টপ দেব 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, টপ বার রড 2। আচ্ছা, 10 ইঞ্চি এখানে যে আমাদের টপ বার থাকে, বটম বার, তার উপরে যে টপ বারটাই কিন্তু আমরা যে এক্সট্রা টপ দিই সেটাই একটা এক্সট্রা টপ থেকে আরেকটা এক্সট্রা টপের দূরত্ব হয় 10 ইঞ্চি, এই জন্য 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার লেখা হয়েছে। তো লেন্থ অফ রড এখানে আমাদের 7 ফিট 1 ইঞ্চি আছে। সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা একই পদ্ধতি ইউজ করব, তাহলে 7 সংখ্যা আসে, এবং এই 3টাকে আমরা গুণ করলে পাই 14 কেজি। আমরা বিমের রড বের করছি, আমরা স্ল্যাবের রড বের করছি, এবং রিং রডের হিসাবও আমরা করে ফেলছি। এবার আমরা কাস্টিং এর ঢালাইয়ে, যে এখানে ড্রয়িং এ দেওয়া আছে 8 ইঞ্চি থিকনেস, তো ঢালাইয়ের হিসাবটা বের করব। বিমের প্রথমে মাপটা বের করব, বিমের মাপ থেকে, কারণ এই অ্যাকুরেট ঢালাইয়ের হিসাব বের করতে হলে বিমেরটা এবং পরে স্ল্যাবেরটা বের করতে হয়। তো বিমের সাইজ আমরা জানি 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি, তাহলে আমরা 10 ইঞ্চি 18 ইঞ্চিকে এটাকে আমরা ফিটে কনভার্ট করে নেব। তাহলে 10 ইঞ্চিকে আমরা জানি 0.83 ফিট। এই ইঞ্চি থেকে ফিট কিভাবে সহজ পদ্ধতিতে করে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আমি অনেক সহজে দেখাই দিছি যে মনে রাখার জন্য। যেমন 8 ঘরের নামটা যারা জানে তারা সহজে মনে রাখতে পারে। যেমন 8 10 80, এর সাথে 3 যোগ করলে 0.83। এখানে 18 ইঞ্চি আছে, তো আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 6 ইঞ্চি, 6 48, এর সাথে 2 যোগ করলে 50, তাহলে 1.5। তো টোটাল আমাদের বিম লেন্থ আছে 25 ফুট। তো টোটাল বিম আছে আমাদের এখানে 10 ইঞ্চি ইন্টু 1 ফিট 6 ইঞ্চি এবং 25 ফিট, তো 31 সিএফটি। আমরা বিমের কিন্তু হিসাব বের করে ফেলছি। টোটাল আমাদের বিমে আসে 31 সিএফটি এরিয়া, জায়গা। এবার আমরা স্ল্যাবের হিসাবটা বের করব, স্ল্যাবে কতটুক জায়গা আছে। তো স্ল্যাব লেন্থ আছে 7 ফুট। এখানে আমাদের 2-3 আমরা লেন্থ ধরছি 2-3 সেকশনে, তো এখানে 7 ফুট, এবং সিডিতে আছে 5 ফিট 5 ইঞ্চি। স্ল্যাব উইডথ আছে 5 ফিট 5 ইঞ্চি। আমাদের দৈর্ঘ্য 7 ফুট, প্রস্থ 5 ফিট 5 ইঞ্চি, এবং স্ল্যাবের থিকনেস এখানে ড্রয়িং এ দেখেন
দেওয়া আছে 8 ইঞ্চি। তো স্ল্যাবের থিকনেস 8 ইঞ্চি, একে আমরা সবগুলো ফুটে আছে তাহলে তাই একে আমরা 8 ইঞ্চিকে ফুটে কনভার্ট করব। তো কিভাবে ফুটে কনভার্ট করে এটা অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন, তাহলে সবাই বুঝতে পারবেন। তো টোটাল আমরা তিনটাকে গুণ করলে পাই আমরা 26 সিএফটি বা 26 কিউবিক ফুট বা ঘন ফুট। এবার আমরা টোটাল এরিয়া আমরা যোগ করব, এখানে বিম প্লাস স্ল্যাব আছে 57 সিএফটি, যোগ করলে 57 সিএফটি হয় আমাদের। এবং আমাদের এখানে সিমেন্টের রেশিও ধরা হয়েছে 1.5-3, কারণ এখানে কলামের মতনই এখানে লোড ম্যাশিং থাকবে, সবসময় লোড চলবে লিফটের। তো এই জন্য এখানে থিকনেসও বেশি দেওয়া হয়েছে এবং রডও কিন্তু এখানে বেশি দেওয়া হচ্ছে এবং এর লোডের জন্য এখানে রেশিও বেশি। তো সিমেন্টের হিসাবে আমরা শর্টকাট এর আগেও শিখছি, আপনারাও যাচাই করে দেখবেন। তো 57 ইন্টু 0.218 13 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের। বালি লাগবে আমাদের 0.409 24 সিএফটি এবং পাথর লাগবে আমাদের 47 সিএফটি। তো এই হলো আমাদের শর্টকাট হিসাব। আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন ইঞ্জিনিয়ারিং হিসাবের সাথে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কোনো টপিকস যদি না জেনে থাকেন বা জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওই টপিক্সে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।